হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো একদম ক্রিস্পি, খুবই নর্মালভাবে দোসার রেসিপি। যেই দোসা খাওয়ার জন্য আপনারা সবাই 300 ফিট ছুটে যান। এখন আর 300 ফিট ছুটে যাবেন না। এখন বাসায় বসে এইরকম ভাত খাওয়ার চাল দিয়ে আপনারা এরকম পারফেক্ট দোসা বানিয়ে নিতে পারবেন। প্রথমে এখানে দেখলেন যে আমি এখানে চালগুলোকে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। এবার ধুয়ে সুন্দরভাবে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা রসুনের কোয়া, 4টে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এবার এটাকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য, তারপরে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। এবার পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইটা অতটা পাতলাও হবে না, অতটা ঘন হবে না। আপনারা নিশ্চয়ই আমার ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এটা অতটা পাতলাও হয়নি, আবার অতটা ঘনও হয়নি। এবার চুলায় একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে এবার পুরো ফ্রাই প্যানটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। এইবার একটু তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালোভাবে ফ্রাই প্যানটাতে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এই তো দেখুন, খুব সুন্দরভাবে পুরোটা ফ্রাই প্যানে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা নিয়ে একটা চামচের সাহায্যে ঢেলে দিয়ে গোল গোল করে গুঁড়িয়ে পাতলা করে ছড়িয়ে দেব। এই তো দেখুন, খুব সুন্দর হয়েছে। উপরটা এবার উল্টো করে দিয়ে নিচের অংশটাকে ভেজে নেব। দেখুন, আপনারা এই পাশটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। একটা ভেজে নিলাম। এবার আমি দ্বিতীয় দোসাটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম। প্রথমটা থেকে এবারটা আরও বেটার হয়েছে। দেখুন, এটা আরও সুন্দর হয়েছে, আরও পাতলা হয়েছে। কত সুন্দরভাবে ঘুরিয়ে আমি এটাকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিলাম যাতে উপরিভাগটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো দেখুন, এইবার এটাকে উল্টো করে দেব। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারছি না, তার জন্য সরি। এইটা মুচমুচে একটা সাউন্ড হচ্ছিল। আমার সাইডে অনেক সাউন্ড পলিউশন হচ্ছিলো, যার কারণে আমি আপনাদেরকে একটু শোনাতে পারছি না। আমি এক এক করে এখানে 3টি দোসা বানিয়ে নিলাম। দেখুন, প্রত্যেকটা দোসাই এত সুন্দর হয়েছিল। আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারছি না যে নর্মাল ভাত খাওয়ার চাল দিয়েও যে এত পারফেক্ট দোসা তৈরি করা যায়। আসলে এই দোসাটা খাওয়ার জন্য আপনারা সবাই 300 ফিটে ছুটে যান। আমি বলবো যে শুধু কেন আপনারা 300 ফিটে যাবেন, এখন বসে বাসায় এরকম সুন্দর পারফেক্ট দোসা বানিয়ে খাবেন। এই তো দেখুন, এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং আপনাদেরকে আমি দেখালাম যে এটা কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছিল। এবার দেখুন, আমি প্লেটে নিয়ে নিয়েছি, আপনাদেরকে আর বলা লাগবে না। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। এটা ভাঙার সাউন্ডটা অনেক সুন্দর হয়েছিল। একদম মুচমুচে একটা দোসা হয়েছিল। সুন্দর একটা কুরকুরে সাউন্ড হয়েছিল ভাঙার সময়। আমি আজকে এটাকে মুরগির মাংস ভুনা দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। এখন শীতকাল, অনেকেই চায় যে এখন শীতকালে হাঁসের মাংস দিয়ে এই দোসাটা ট্রাই করতে, যার জন্য অনেকে এখন 300 ফিট চলে যায়। আমি বলবো আপনারা শুধু সময় ও টাকা নষ্ট না করে সন্ধ্যায় বাসায় বসে এরকম একটি পারফেক্ট দোসা বানিয়ে খাবেন। এটা ওয়াও, যা কী বলবো, আপনারা নিজে বানানোর আগ পর্যন্ত বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটা ভালো হয়। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।